পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। 7,52,00,000 টাকার কাজ দ্রুত শুরু হবে বলে দাবি লালগোলা তৃণমূল বিধায়কের। ভাঙন রোধের জন্য প্রশাসন স্থায়ী কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের লালগোলা তারানগর এলাকায়। গ্রামবাসী জানান, পদ্মার ধারেই আমাদের বাড়ি, রোড সাইডে গেছে পাহাড়, ধস ধস করে যত বৃষ্টির জল পড়ছে পদ্মা ধইসা চলে আসছে। রোড তো নেমেই গেছে, মুঠোন হাত আছে, আর রোডের ধারেই আমাদের বাড়ি। জল কদিন থেকে বাড়ছে? জল বাড়ছে বেশ 25 দিন মতো হবে। আর পাড়ার সব বউ বেটিরা বাচ্চা কাচ্চা কোথায় কোথায় ঘুমাইতে দিচ্ছে, মায়েরা একলাই থাকছে। প্রচুর ভয়ে আমরা ঘুমাইতে পারি না, রাত 12টায় 1টায় নদীর ধারে দাঁড়িয়ে থাকছি, একবার ঘরে যাচ্ছি। কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্ক, এই যে যেমন 25 দিন থেকে ঘুম নাই। সরকারকে কি বলবেন এই বিষয়ে? সরকারকে কি বলবো, এই যে 7.5 কোটি টাকাটা এলো তো কোথায় গেল? কাজ কেন হয় না? তারা কেন দেখে না যে নদীর ধারের বাড়ি গেলা কি হবে? এ বাড়ি ও বাড়ি সব ছুটাছুটি করছে এই বৃষ্টির জলে ভিজে টিজে। এত ভয় লাগছে, আক্রান্ত ভয়ে। তো এগুলো কেন খোঁজ খবর রাখে না? মানে পাহাড় হয়ে আছে, পাশে পাহাড়ের পাশে জল আসলেই কাটছে 2 চাপ 1 চাপ করে। তবে এটাকে কাটান বলা চলে না, তাও 10 কাঠা কেটে গেল। এই দেন ওইখানে ছিল, এত দূর চলে কাজে বাড়ছে। হ্যাঁ, জল বাড়ছে, অল্প অল্প করে জল বাড়তেই আছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা তো রাত দিন আতঙ্কে আছি যে যদি কাটান লাগে রাত্রে। এই রাত্রের কথাটাই খুব মারাত্মক, যে ঘুমের অবস্থায় কোনো কিছু টানতে পারবো না, অথচ কোনো এমপি এমএলএ এখানে আসছে না। কি করব না করব, প্রত্যেকেই এক একজনা বলছে যে কাল কাজ আরম্ভ হবে, পরশু দিন কাজ আরম্ভ হবে। ওই শুকা মরশুমে কাজ হলো না, এখন কাজ হয়ে তো কিছুই টিকবে না। এই হচ্ছে ব্যাপার। ভাঙন ধরে গেছে, একটু করে ধুস করে পড়ছে। তারপরে জলটা যদি আরও বাড়ে, জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে। এখন থেকে আমাদের আতঙ্ক লেগে গেছে। বাড়ি থেকে সব জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে, অনেকে সরিয়ে নিচ্ছে। আতঙ্কে কেউ থাকতে চায় না যে কীভাবে থাকবো। কিন্তু এইভাবে যে আমরা জিনিসপত্র সরিয়ে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো আশ্রয় নেই। আর যে আমাদের কোনো জায়গা আছে যে সেখানে গিয়ে যে একটা কুঁড়ে তুলে থাকবো, সেটা তো আমাদের সম্ভব নয়। আমরা কোথায় গিয়ে আমরা করবো, বসবাস করবো? কতটা আতঙ্কে আছে? আমরা আতঙ্কে আছে, আমাদের তো রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না। যে রাত্রে ঘুমাবো, ঘুম হচ্ছে না। দিনের বেলা তো আমাদের চিন্তায় আমরা করছি যে কি হবে না হবে, এই আমরা একটা চিন্তা করছি। এর মধ্যে কি নতুন করে ভাঙন হয়েছে? হ্যাঁ, নতুন করে ভাঙন হয়েছে। আপনার পুরো এই ধারটা ধুস করে পড়তেই আছে। এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে, এই জায়গাটা 2 কাঠার মতো এই জায়গাটা ভেঙে গেছে। সঠিকভাবে ভাঙন রোধের কাজ না হলে তলিয়ে যাবে সবকিছু, এমনই আশঙ্কা। উল্লেখ করা যেতে পারে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গত বছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের বলে জানা যায়। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। এই বিষয়ে লালগোলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক মোহাম্মদ আলী জানান, খুশি। তারানগরের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? 7,52,00,000 টাকা। এই কাজটা শুরু হবে কবে থেকে? শুরুটা তো হচ্ছে যে কন্ট্রাক্ট পেয়েছে, বরাত যিনি পেয়েছেন কন্ট্রাক্টর, তার উপর নির্ভর করে। তা কন্ট্রাক্ট মানে আমাদের টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার এটা হয়ে গেছে সম্ভবত মে মাসে, ঠিক আছে। এখন এতদিনে উনি কাজে এসছেন, এখন কাজ হবে। কিন্তু ওখানে আমরা যেটা শুনতে পেলাম যে কয়েকদিন আগে মাত্র 100 খানা বস্তা নিয়ে এসেছিল কাজ করার জন্য, এবং তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। এই বিষয়ে কি জানা আছে? কি বলবেন? এরকম একটা কথা আমার কানে এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে এটা তো সরকারি কাজ এবং সেটা দেখাশোনার জন্য সরকারি আধিকারিকরা আছে। এবার এসে উনি সব কাজ একসাথে করবেন না, জলের গভীরতা দেখে পরীক্ষামূলকভাবে 100টা বস্তা নিয়ে পরীক্ষা করতে এসেছিলেন, সেটা এজেন্সি বলতে পারবে, আমি জানি না। এখন দেখার কবে মেলে সুরাহা। আশঙ্কা দূরের অপেক্ষায় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।